নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেকগুলো কাজ, আজকে একটুখানি সমস্ত গোছাগুছিগুলো করব, ভাই বা ভাইয়ের বউকে কি দেব সেগুলো। আর যেহেতু আজকে একটা খুব সুন্দর একটা দিন, মানে একটু জিনিসপত্র গোছাবো আর ওদের দেবো, যেগুলো তত্ত্ব যেটাকে বলে। তো এদের এরকম কোনো কালচার নেই যে তত্ত্ব ব্যাপারটা, কাউকে কিছু গিফট দেওয়া, মানে রিটার্ন গিফট এরকম কিছু। তো মানে আমাদের দেশে যেরকম একটা তত্ত্বের ব্যাপার আছে, সেই তত্ত্বের ব্যাপারটা এখানে নেই। তো আমরা আমাদের বাঙালি কালচারে যেটা বলা হয়, বিয়ের সময় বর বউকে কিছু দেওয়া এবং বউয়ের পরিবারকে কিছু দেওয়া, তো সেটা আমরা করব, মা বাবা করবে। ওখান থেকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে। আর আমাদের তরফ থেকে মানে দিদি জামাইবাবু কী দেবে, সেই তরফ থেকে কি দেওয়া হবে সেইগুলো আমি এখান থেকে ট্রেটা বানিয়ে নিয়ে যাব আর জিনিসপত্রগুলো নিয়ে যাব, ওইখানে গিয়ে সব সাজাবো। তো আর সেই সাথে আজকে একটু রসগোল্লা আর চমচম বানাচ্ছি। তো এখন 5:20 বাজে, আর একটু রসগোল্লার চমচম বানাবো, মালাই চমচম বানাবো। রসগোল্লার গোল গোল পিসগুলো এদিক ওদিক হয়ে গেছে। তো আমি ফার্স্ট টাইম চমচম বানাচ্ছি, ফার্স্ট টাইম মানে মালাই চমচম যেটা। তো যাই হোক, এগুলো আজকে একটা সুন্দর দিন, শুভ জিনিস। তো শুভতে তো আমরা একটু মিষ্টিমুখী করি, তাই ভালো একটুখানি ছোট্ট করে দুধ আছে, সবগুলো তো শেষ করতে হবে কারণ আমরা তো থাকবো না। তো ভাবলাম সেই দুধ দিয়ে একটুখানি এটা বানিয়েই নিই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর ভাবলাম যে চলো এই ফাঁকে একটুখানি তত্ত্ব সাজিয়ে নিই। আমাদের তরফ থেকে ভাইকে আর ভাইয়ের বউকে আমরা কি দেব সেইগুলোই এখন সাজানো হচ্ছে। আসলে আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা কিছু পেন্টিং বানিয়ে ওদের গিফট করব। কিন্তু পেন্টিং বানানোর জন্য অনেক সময় লাগবে, তো তাড়াহুড়োতে কি করা যায়, তাই ভাবলাম একটা নতুনত্ব করলে কেমন হয়। তো এটা আমার তরফ, মানে আমি একটা পার্লার বিডস দিয়ে আমি এটা বানাচ্ছি। পার্লার বিডসের কাজ আপনাদের আমার ব্লগে কিন্তু অনেক দেখিয়েছি। তো যাই হোক, এটা অনেক দিন পর বানাচ্ছি এবং একটু বড় সড়ো করে বানাচ্ছি। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা বড়, একটু মানে বেশ ভালোই বড় আছে, মানে A4 সাইজের যে পেজ হয় ওরকম সাইজের। তো বানাতে গিয়ে কী হয়েছিল, আমি তো ভালোভাবে বানানোর চেষ্টা করছিলাম, হয়েও গেছিলো ঠিকঠাক, কিন্তু যেই এটা বাটার পেপার লাগিয়ে ইস্ত্রি করেছি, নিচটা পুরো ভেঙে গেছিলো। আমার মাথায় হাত, কারণ কালকেই আমাদের বেরোনো, আর আজকে আমি এত রাতের মধ্যে সমস্ত কিছু মানে কিভাবে করব, আর এর মধ্যে মানে করতে গেলে যা টেনশন হচ্ছিল, প্লাস এটাকে আমি ভেঙে গেছে, আবার নতুন করে রেডি করতে হবে। তো যাই হোক, ভাবলাম ঠিক আছে অর্ধেক অর্ধেক করে করি। তো মানে খুবই ভয় পেয়ে গেছিলাম যে গেল রে, কারণ এরকম আরেকবারও হয়েছিল, একটা বিশাল বড় পার্লার পিস দিয়ে বানিয়েছিলাম জানি, পুরো ভেঙে দফা রফা হয়ে গেছিলো। কারণ ভালোভাবে ইস্ত্রি করতে মানে ইস্ত্রি করার সময় না কিছু কিছু অংশ উঠে যায়, মানে যেহেতু এগুলো প্লাস্টিকের, সেই জন্য গরমে অনেক সময় উপরে উঠে যায়, নিচে নেমে যায়, এইরকম এক ঝামেলা আছে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা পুরোপুরি ঠিকভাবে হয়েছে। এটা এতটাই গরম আমি হাত লাগাতে পারছি না। তো যাই হোক, এটা ভালোভাবে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ভাই, আর এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে আমার ভাইয়ের বউ হিসাবে এরকম একটা কিছু বানাচ্ছি, মানে ব্রাইড গ্রুম এরকম। তো আমি এখন ভাইকে তো বানানো হয়ে গেছে, তো বউকে বানাচ্ছি এখন। তো এই পার্লার বিডসের আইডিয়াটা বলতে পারেন আমি প্রিন্টেস্ট থেকে পেয়েছি। প্রিন্টেস্টে তো অনেক রকমের আইডিয়া পাওয়া যায়, যেগুলো আপনি কিছু ভাবছেন কীরমভাবে করবেন, তো প্রিন্টেস্টে দেখলে কিন্তু আপনি অনেক রকম আইডিয়া পাবেন। তো এই রকমেরই একটা ছবি ছিল, কিভাবে বানাতে হয় সেটাও দেওয়া ছিল, সেটা দেখেই বলতে পারেন আমি বানাচ্ছি। তো এইটা আমি বানানো তো হয়ে গেছে, এবার আমি এটাকে আঠা দিয়ে, যে হট গ্লু আছে সেই হট গ্লুগুলো দিয়ে এটাকে একটা বোর্ডের ওপরে চিপকে দেব। ইচ্ছে তো ছিল চারপাশটাও খুব সুন্দর করে মানে ওই পার্লার বিডস দিয়ে বর্ডার করে দিই, কিন্তু সত্যি কথা বলতে একদম সময় নেই আমার, আর এটা নিয়ে যেতে হবে, ভয় লাগছে ওখানেই যে এটা বেঁকে বুকে না যায় বা তেবড়ে তুবড়ে না যায়, কারণ এই ছবিগুলো হয়তো কিছু হবে না, কিন্তু বোর্ডটার ওপর মানে ভাঙাভাঙি হয়ে যেতে পারে, খুব পলকা। তো যাই হোক, স্যুটকেসে মানে লাগেজে রাখবো এটাকে।
আর এটা যেহেতু আটকে দিয়েছি, এবারে যেহেতু মানে ভালোভাবে যাতে সেট হয় তার জন্য একটা বড় মোটা একটা বই ছিল, ডিকশনারি, সেটা দিয়েই এটাকে চেপে রেখে দিচ্ছি যাতে কি এটা ভালোভাবে সেট হয়ে যায়। তো এটা তো শেষমেশেই আমার মার ওখানেই বসে থাকবে, মানে বউ যখন নিয়ে আসবে ভাই তখন তো মার ওখানেই থাকবে, যদি কোনো সময় যাই তখন ওটাকে ভালোভাবে ফ্রেম করে দেব। তো সেই সাথে যে ট্রেটা করে সাজিয়ে আমি তত্ত্ব হিসাবে ওদের দেব গিফট, তো সেটা আমি এখন বানাচ্ছি। ট্রেটা তো আমি আপনাদের বলেইছিলাম যে আমি নিউ জার্সি যে একটা দোকান ছিল সেই দোকান থেকেই কিনেছি, যেটা কিনা একটা মন্দির ফন্দির মানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, সেখানেই না এই রকমের ট্রে পাওয়া গেছিলো। এত সুন্দর সুন্দর ছিল, ভাই অনেকগুলো কিনেছে, মানে যখন এসেছিলো মা বাবা ভাই তখন আমরা কিনেছিলাম অনেকগুলো। তো ওগুলো নিয়ে যাবে মা ওদিক থেকে। তো আমরা যেটা দেবো সেই জন্য একটা ট্রে কিনে নিয়েছিলাম এই রিসেন্ট গিয়ে। তো সেই ট্রেটাকে ভাবলাম যে একটু তো নিজের কারুকার্য করলেই হয়, মানে নিজের হাতের একটা ছোঁয়া তো দিতেই হবে। তো মাথার মধ্যে যা এসছে যে একটা কিছু না কিছু আর্টিস্টিক ছাপ তো আমি দেবই, তো সেই জন্য একটা সুন্দর ট্রেকে অসাধারণ করবার জন্য উঠে পড়ে লেগেছি। কিছু তো ছিলই আমার কাছে বাড়িতে, এরকম কাগজের ফুল মানে প্লাস্টিকের ফুল, তো সেইগুলো দিয়েই একটুখানি ফিনিশিং টাচ দিচ্ছি। তো ভালো লাগছিল দেখতে, মানে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমি তো অনেক কিছু করতে চাই, কিন্তু হয়েছে কি অনেক কিছু তো করা যাবে না, কারণ কি এটাকে তো আমাকে নিয়ে যেতে হবে। তো ব্যাগ থেকে মানে নিয়ে যেতে গেলে ব্যাগের মধ্যে ওটা যদি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তো আমি সেটা পুরো রেডি করব না, শুধু জাস্ট ট্রেটাকে সাজাচ্ছি আর জিনিসপত্রগুলো একটু সেট করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক করে কীরমভাবে সাজাবো, কারণ ওখানে গিয়ে কীরমভাবে মানে সময় পাবো কীরকমভাবে সেসব তো জানি না। তো যাই হোক, নিজের ভাইয়ের বিয়েতে যে আমি এরকমভাবে সাজাচ্ছি সেটা আমার কাছে খুব খুব স্পেশাল। খুব ইচ্ছে ছিল জানেন, যেরকম আমাদের তত্ত্বফত্ত সাজাই না আমরা সবাই মিলে ঝুলে হই হই করতে করতে, তো সেরকম তো হবে না এই মুহূর্তে। তো যাই হোক, নিজের মতো করে যেমন তেমন করে করি। যেমন তেমন কোনো বলবো, এটা বেশ ভালোই হচ্ছে তাই না? আমার তো দারুণ লাগছে বানাতে, আর জিনিসটা দেখতেও বেশ ভালো লাগছে। আপনারাই বলুন কেমন লাগছে। কিনে দিলে এক রকমের আনন্দ, আবার নিজের হাতে যাই পারি না কেন সেটাকেও যদি একটুখানি নিজস্ব একটা ভালোবাসার ছোঁয়া থাকে তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, আজকে আমার খুব ভাল লাগছে যে আমি নিজের হাতে বানিয়ে ভাই আর ভাইয়ের বউতে আমি একটা গিফট দিচ্ছি। তো আমার সমস্ত মানে মোটামুটি হয়ে গেছে, আর এখন রাতও হয়ে গেছে। আসলে কালকেই আমাদের বিকেলবেলার ফ্লাইট, মানে 4টের সময়, কিন্তু আমাদের বেরোতে হবে সকালবেলা মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের বেরোতে হবে। তার কারণ এখান থেকে আমরা তো যাব নিউ ইয়র্ক, গাড়িতে করে 2 ঘন্টা লাগবে, তারপর ওখান থেকে ফ্লাইটে করে আমাদের 5 ঘন্টা জার্নি কভার করে আমাদের পৌঁছতে হবে মেক্সিকোতে। তো সেই জন্য আমাদের একটু সকাল সকালই বেরোতে হবে, আর তারপরে তো মানে রাস্তায় খাওয়া দাওয়া আছে মানে মেয়ের, তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে না আমরা দুজনে একটুখানি হালকা হলেও নার্ভাস আছি। যাই হোক, ট্রেটা তো পুরো রেডি, ভাল লাগছে বলুন? আমার তো দারুণ লাগছে। চলুন তাহলে আপনাদের এবার দেখাই যে আমি কী কী জিনিসপত্র দিয়ে ট্রেটাকে সাজাচ্ছি। একটা পার্লের ডিজাইন করা একটা হ্যান্ডব্যাগ, একটা জুয়েলারি, কানে গলার আর হাতের ব্রেসলেট, এগুলো সবই আমি অ্যামাজন থেকেই কিনেছি। আর আমার ভাইকে দিচ্ছি হাতের যে ব্রোচ পরে না হাতে স্যুটের সাথে, তো সেরকম একটা ব্রোচ টাইপের দিচ্ছি, দুটো হাতে দুটো। সব কিছুই তো সেট করে দেখে নিচ্ছি, এগুলো কিছুই এখন লাগাবো না, কারণ লাগিয়ে লাভ নেই, সবই এদিক ওদিক হয়ে যাবে। শুধু জাস্ট সেট করে একবার দেখে নিচ্ছি যে কীভাবে জিনিসটাকে সাজাবো, কীভাবে অ্যারেঞ্জ করবো তো ট্রেটাকে। ওখানে গিয়েই আমরা সমস্ত কিছু সাজাগুজি করব। তো এই রকমভাবেই সাজাবো বলে ভাবছি, আর আমার তো মোটামুটি সব কিছু হয়েও গেছে, এখন শুধু সব কিছু ধরে একেবারে স্যুটকেসে ঢোকানোর পালা। তো আজকের ভিডিওতে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার ভাই আর আমার ভাইয়ের বউকে কি দিচ্ছি। আমি বলবো না, আমরা মানে আমি, আমার বর, আমার ছেলে মেয়েরাও সবাই মিলে আমরা কি দিচ্ছি সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো
এখন কিছুই গোছাবো না, জাস্ট মানে সেট করে দেখে নিচ্ছি যে কিভাবে সাজাবো, কারণ এখন সাজিয়ে তো লাভ নেই, শুধু ট্রেটা রেডি করে নিয়ে যাই। আর জিনিসপত্রগুলো ডাবল গাম টেপ আছে, সেটা নিয়ে যাব, সেখানে গিয়ে সমস্ত কিছু সাজাতে হবে। ইনফ্যাক্ট মানে আমাদের মানে ছেলের বাড়ি থেকে যে তত্ত্বটা আমরা মেয়েদের বাড়িতে দিই, সেই রকমের একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। তো মা বাবা মানে অনেক কিছু কেনাকাটা হয়েছে। আমাদের নিউ জার্সি একবার গেছিলাম, আমার মা বাবা যখন এসেছিলো, দেখিয়েছি মনে হয় একটা ব্লগে, তো সেখান থেকে কিছু ট্রেও কেনা হয়েছিল, সেই ট্রেগুলো সাজানো হবে। তো আমি মানে আমরা যখন ওখানে পৌঁছবো মেক্সিকোতে, সেখানে গিয়েই সমস্ত কিছু মানে সাজাবো। তো ভাই মা বাবা সব নিয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো ওইখান দিয়ে, আর ওখানে গিয়ে আমি সব সাজাবো, মানে আমরা সবাই মিলেই সাজাবো। তো এক্সাইটেড ভীষণভাবে, আর একটু ভয় নার্ভাস লাগছে, কেননা অনেক মানে বলতে পারেন আমি মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট এখন অনেক দিন পর আমি যাচ্ছি। তো 5টা ঘন্টা মানে কিভাবে কাটাবো, মানে মেয়েকে নিয়ে, মেয়ে যে কী করবে, কারণ ফ্লাইটে ওঠা মেয়েকে নিয়ে আমাদের অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে, কারণ প্রচণ্ড কাঁদে, আর আমার মেয়েরও তো কাঁদতে বমি করে দেয়, সেটা আমি খুবই নার্ভাস। দেখা যাক কি হয়, ভগবানের নাম করেই যেতে তো হবে, ভাইয়ের বিয়ে বলে কথা, মানে আবার নিজের ভাই, এটাতে যাবো না কখনো হয়। তো যাই হোক, মন তো ইচ্ছে করছে এক্ষুনি মা বাবার ওখানে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব না, সেটা স্কুল আছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।